হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সবাই খুব ভালো আছো। আমরা শুরু করব শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা ম্যাথের ওপর, বাট আজকে অন্য একটা উপায়। আগের দুটো সেশনে আমরা কার্ড নিয়ে মজা করি এবং প্রেয়ার হিসাবে দুটো সেকশনের উপর আমরা আলোচনা অলরেডি করেছি। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। বাট কারো কোনো প্রবলেম থাকলে, কোনো কনফিউশন থাকলে, কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারবে। আমি সেটা চেষ্টা করব, আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করব, সেই কোয়ারিটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা আলোচনা করব শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। সেটা হচ্ছে দীপার বইমেলায় ভ্রমণ। দীপা বইমেলাতে যাচ্ছে, সেটার উপর আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি দীপা না, দীপার সাথে তার অনেক 206 জন বন্ধু মিলে যাচ্ছে, তো সেটার জন্য কতজন বাস লাগবে এই কিছু কিছু হিসেব রয়েছে, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়। তাহলে প্রশিক্ষণ কেন্দ্রের নাম, কলেজের নাম দিয়ে দেওয়া, শ্রেণী তৃতীয়, শিক্ষার্থীর সংখ্যা 10 জন, শিক্ষার্থী শিক্ষকের নাম, আমি ছেলে বলে, যদি মেয়ে হয়ে থাকো শিক্ষার্থী শিক্ষিকার নাম হবে, ক্রমিক নাম্বার, সময় 8 মিনিট প্লাস, 8 থেকে 10 মিনিটও দিতে পারো, 10 মিনিটও দিতে পারো, তারিখ হচ্ছে যে ডেটে বানাবে, নো প্রবলেম। বিষয় হচ্ছে আমার গণিত, একক গুণের ধারণা, উপএকক হচ্ছে কার্ড নিয়ে মজা করি, প্রিয়ার হিসাব, দীপার বইমেলায় ভ্রমণ, টগর ফুলের সংখ্যা জানি, বইয়ের দাম বের করি, গুণ করতে পারি নাকি দেখি। আজকের পাঠ হচ্ছে দীপার বইমেলায় ভ্রমণ। আচরণাঙ্গ সমূহ। আচরণাঙ্গ সমূহ হচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ, শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ, প্রশ্নকরণের নমনীয়তা, প্রশ্নকরণের পরিমিতিবোধ এবং বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ, শিক্ষার্থী প্রশ্ন করবে, প্রশ্নকরণের নমনীয়তা, নরম প্রশ্ন, নরম শক্ত প্রশ্ন মানে কি, মানে সহজ প্রশ্ন করবে। প্রশ্নকরণের পরিমিতিবোধ, অর্থাৎ যে বিষয় নিয়ে আলোচনা চলছে সেই রিলেটেড বিষয়ে প্রশ্ন করবে। হঠাৎ করে আমি ক্লাসে পড়াতে হঠাৎ করে আমি অন্য কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো না যে স্যার আজকে ওই ওই এই আনরিলেটেড আর ইররিলেভেন্ট কোনো অপ্রাসঙ্গিক জিনিসপত্র জিজ্ঞেস করা যাবে না, বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন। প্রত্যেকটা সাব ইউনিট দেখো প্রায় একই ধরনের। এরপর আমরা চলে যাব বিষয় শিক্ষকের আচরণ, শিক্ষার্থীর আচরণ, আচরণাঙ্গ। শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে ক ও খ দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসতে বলবেন। শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে এবং শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে বসে পড়বে। এরপর শিক্ষক মহাশয় আজকের পাঠের বিষয় সংক্রান্ত একটা ছবি শিক্ষার্থীদের দেখাবেন, ভালো করে দেখতে বলবেন, শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ছবিটি দেখবে। এই তো কথা। এরপর দেখো বিষয় লেখা হয়ে গেছে, দীপার বইমেলায় ভ্রমণ, শিক্ষকের আচরণ, শিক্ষার্থীর আচরণ, আচরণাঙ্গ। এরপর পাঠটি ভালো করে বুঝিয়ে দেওয়ার পর শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের মনে কোনো প্রশ্ন থাকলে সেটা জিজ্ঞাসা করতে বলবেন। শিক্ষার্থীরা পাঠটি ভালো করে মনোযোগ সহকারে শোনার পর যে সমস্ত প্রশ্ন তাদের মনে জাগরিত হবে সেগুলি জিজ্ঞাসা করবে। ক দল থেকে মৌসুমী জিজ্ঞাসা করলো, স্যার একটা বাসে 100 জন যাত্রী ধরলে দুটো বাসে কতজন যাত্রী ধরবে? প্রশ্নের পড়ার মধ্যেই আছে 100 × 2 200 জন, তাহলে শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ। খ দল থেকে সৌরভ জিজ্ঞাসা করলো, স্যার সবাইকে দুটো করে লজেন্স দিতে হলে বা সবাইকে দুটো করে লজেন্স দিলে 206 জন ছাত্রছাত্রীর জন্য কত লজেন্স প্রয়োজন? তাহলে একজন পাচ্ছে দুটো, তাহলে 206 জন পাবে, 206 × 2 412টি, 200 200 400, 6 2 12, 412টি। ঠিক আছে, প্রশ্নকরণের নমনীয়তা হয়ে গেল। ক দল থেকে প্রত্যুষ জিজ্ঞাসা করলো, স্যার এটা তো দুবার 206কে যোগ করেও করা যেত। প্রশ্নকরণের পরিমিতি, প্রত্যুষ বলছে গুণই কেন, যোগ করেও তো এটা বের করা যেত, 206 + 206 412, অবশ্যই করা যেত। প্রত্যুষ গুণ হচ্ছে যোগেরই সংক্ষিপ্ত রূপ, কারণ যে কাজ গুণ দিয়ে করা যাচ্ছে সেটাই আমার যোগে, মানে যেটা যোগ করতে বেশি সময় লাগে সেটাই আমি সংক্ষেপে গুণের থ্রু কমপ্লিট করছি। খ দল থেকে মৌ জিজ্ঞাসা করছে, স্যার গুণফল কি? গুণফল কি? ঠিক আছে, ও হয়তো শুনতে পেয়েছে গুণ করে গুণফল পেলাম, তখন মৌ জিজ্ঞাসা করছে, স্যার গুণফল কি? যোগ করার পর যেমন যোগফল পাওয়া যায় তেমনি গুণ করার পর যে ফলাফল পাওয়া যায় সেটাই হচ্ছে গুণফল। স্যার বলছেন যোগ করার পর আমরা যোগফল পাই, বিয়োগ করার পর আমরা বিয়োগফল পাই, ঠিক একইভাবে ভাগ করার পর আমরা ভাগফল পাবো। এখনও যদিও ভাগ আলোচনা করা হচ্ছে না, তাহলে সিমিলারলি গুণ করার পর গুণফল পাবো। ঠিক আছে, যেটা পাবো যে ফলটা পাবো সেটাই গুণফল। ওকে, ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড অবশ্যই নেটিভ পিপুলদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।